সেখানে আপনি 750 গ্রামের দামে নিচ্ছেন 350 টাকা। তো তারপরেও আপনি 100 গ্রাম ওজনে কম দিয়ে দিলেন। তো এটা মেয়াদ উত্তীর্ণ হলো কেন? আচ্ছা, এই যে দেখেন, আমরা আসার পরে আপনারা এভাবে ঢাকাঢাকি করতেছেন, এগুলা কি ঠিক? এই জিনিসটা কি? এটা যে আজকের, আমি কিভাবে বুঝবো? উপরে উঠান। না না না, এটা হয় না। এটা আপনি কোনোভাবেই মেয়াদ ছাড়া আপনি রাখতে পারবেন না। এখন পরিষ্কার করবেন না, এখন পরিষ্কার করবেন না, আমরা আসার পরে পরিষ্কার করলে তো হবে না। আপনার ফ্লোর তো একেবারে নোংরা, এখানে তো ধোয়াপালি করেন। আপনি বেসিনটার দিকে তাকান, শুধু বেসিনটা কি করে রেখেছেন? তো এটা মেয়াদ উত্তীর্ণ হলো কেন? এই 16/7, হ্যাঁ 16/7/26 হোক না, 2 দিন হোক, মেয়াদ উত্তীর্ণ হবে কেন? এরকম কেন? এত নোংরা, এগুলি কখনো পরিষ্কার করছেন বলে মনে হয় না। আপনারা তো বললে আবার বলবেন যে পরিষ্কার। এই যে দেখেন কার্টুনটা ভিতরে ঢুকায়, এই যে দেখেন ময়লা আবর্জনা গুলা লেগে আছে, রোগ জীবাণু কি দেখা যায়? না, আপনাদের ওই হাইজিন সেন্সটা ভালো না। দেখেন এগুলা দেখলেই বোঝা যাচ্ছে ময়লা আবর্জনা। যে এই যে দেখেন ময়লা আবর্জনা, ঠিক আছে। মাদার বক্সটা দেখান না, ঠিক আছে। তো 4 বানাইলেন কেন তাহলে? আগেই করছে না, এটা আজকেই শেষ হতো। কিন্তু আপনাদের এই চুলাটা দেখেন কি অবস্থা করে রেখেছেন, দেখেন। আর এই ঢাকনাটা দেখেন, এটার মধ্যে ফেলে দিয়ে রেখেছেন। কি চিনি শিরা না এটা? এই যে আপনি কথাটা বললেন, এই যে ময়লাটা, এটা গতকালকের না, আরো আগের, এর আগের, অর্থাৎ রোগ জীবাণু হয়ে গেছে। এগুলো তো বাজারে চলে যাবে, তাই না? তো ওই মেয়াদ কোথায় দিবেন? মেয়াদ কোথায় দিবেন? স্টিকারে দিবেন। যে মোড়ক আইন অনুসারে মেয়াদ স্টিকারে দিতে পারবেন না, মেয়াদ দিতে হবে আপনাকে মেশিনে, আপনাকে এখানে দিতে হবে। কই, আপনি তো স্টিকারে দিচ্ছেন। আমি আপনার স্টিকারও পাইনি, মেয়াদও পাইনি, অথচ জিনিসটা প্রস্তুত। তো যদি এভাবে যদি আপনি দেন, এভাবে যদি স্টিকার দেন, এই স্টিকার আরেকবার উঠে আর একটা স্টিকার পড়বে। ওই দধিটা একটা বাজারজাতকরণের জন্য কমপ্লিট করে নিয়ে আসেন তো। এটা না, তো মেয়াদ কোথায় দিয়েছেন? এখানে দিয়েছেন, দেখো তো। তাইবো ওজন কতটুকু? কোথায় লেখা আছে? নিট ওজন 750 গ্রাম। হ্যাঁ, আমরা একটু মেপে দেখবো এবার, ওই মেশিনে এটা একটু যাচাই করে দেখবো। আপনি চাইলে এবারে একটা টিস্যু দিয়ে ওটা মুছে এই জায়গায় রাখেন, টিস্যুটা সহ। এবারে যতটুকু হয়, আমরা ওজন যেহেতু চেক করব। হ্যাঁ, টিস্যু নিয়ে আসেন, আপনাদের যেন কোনো সন্দেহ না থাকে যে ওখানে 100 গ্রাম রয়ে গেছে, এই কথা যেন না শুনতে হয়। 2, 4, 5 শোনেন, আমি আপনাকে বলি, পানি তো টানবে, এটা আপনার হিসেবে থাকা উচিত। পানি যে টেনে গেছে, এটা একজন কাস্টমারের কনসার্ন না। কাস্টমারের কনসার্ন হচ্ছে কাস্টমার 750 গ্রাম দধি পাবে ওজনে, কিন্তু পাইনি তো। আমি আপনাকে, আপনি যদি একটু দেখেন, এই 750 গ্রাম দধির মূল্য রেখেছেন 350 টাকা। 350 টাকা না, 350 টাকা। সেই দধিটা আপনি লিখে রেখেছেন নেট ওয়েট 1 কেজিও না, 750 গ্রাম। সেই 750 গ্রাম তো দিচ্ছেন না, বরং 100 গ্রাম আর ওজনে কম হয়েছে। আপনি বলছেন যে এটা পানিটা এটার মধ্যে টেনে গেছে। তো এটা টেনে গেলে কি এটা দায় কি কাস্টমার নেবে? কাস্টমার তো নেট ওয়েট চাচ্ছে। কাস্টমার তো প্রয়োজন নেট ওয়েট কত, আপনিও তো লিখে দিয়েছেন নেট ওয়েট। আপনার এখানে প্রায় 100 গ্রাম ওজনে কম। কাজটা কি ঠিক হয়েছে? আপনার ফ্লোরটা থাকবে একবারে নিট এন্ড ক্লিন, আগে থেকেই নিট এন্ড ক্লিন থাকবে। আপনার চোখের দেখায় পরিষ্কার পরিচ্ছন্ন তা নয়, বরং রোগ জীবাণু মুক্ত থাকবে। আর দেখেন, একটা বিষয় হচ্ছে, আপনারা এই সমস্ত ড্রেস কোড মেনটেন করেন, এটা আমার কাছে ভালো লেগেছে। কিন্তু আমরা ওইদিকে আসতে আসতে, আমরা ড্রেস পরতে পরতে একটা সময় আপনারা নিয়েছেন। তো আমি ভিতরে এসে দেখলাম যে অনেকে দৌড়াদৌড়ি করতেছে এই ক্যাপ পরার জন্য এবং মাস্ক পরার জন্য, অথচ আমরা কিন্তু ওই দিক থেকে এই সবকিছু মেনটেন করে আসছি। আপনাদের ব্যবস্থাপনা আছে, কিন্তু এই ব্যবস্থাপনা আপনারা যথাযথভাবে ব্যবহার করেন না। আর এরপরে আপনাদের ওখানে কিছু মেয়োনিজ দেখেছি আমরা, যেটাতে আপনারা মেয়াদ মেনটেন করেননি। এটা ব্যাকটেরিয়া প্রডিউস করবে, ব্যাকটেরিয়া প্রডিউস করা শুরু করবে, তখন এটা খাবারের সাথে কন্টামিনেশন হওয়ার এটা অনেক সম্ভাবনা থাকবে। মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টও আপনাদের এখানে পাওয়া গেছে। হ্যাঁ,
ওভার রাইটিং আছে, ওভার রাইটিং আছে মানেই হচ্ছে ওভার রাইটিং স্পষ্ট বোঝা যাচ্ছে 20 কে 24 করা হয়েছে, তো এটাও ঠিক হয়নি। মিষ্টির মিষ্টির সেকশনটায় আপনাদের একটু ব্যাপক অবহেলা রয়েছে, আপনাদের ওখানে কোনো মিষ্টি আপনারা ঢেকে রাখেননি। তো ঢেকে না রাখাতে যেটা হয়েছে, আমরা ছবি তুলে রেখেছি যে এটাতে মাছই পড়ে আছে। তো এখন মাছই যে পড়ে আছে, এখন আমরা আসছি, আপনারা সংবাদ পেয়েছেন হয়তো একটা প্রচেষ্টা, ওইনার একটা প্রচেষ্টা আপনাদের ছিল, কিন্তু তারপরেও আপনারা ঢাকতে পারেননি, অর্থাৎ আপনাদের ব্যবস্থাপনা বা এটা এই পর্যায়ে আপনারা নেননি। তো এই মাছই পড়ে আছে, ছবি তুলে তুলে রেখেছেন না, এটা এটা আপনাদের ঠিক হয়নি। এরপরে হচ্ছে আমি সর্বশেষ যে দধির বিষয়টা, 350 টাকার 750 গ্রামের মধ্যেও আপনারা এই 100 গ্রাম ওই পানি খেয়ে ফেলছে এই অজুহাতে কম দিচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। 10 গ্রাম 5 গ্রাম একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু 100 গ্রাম 7 ভাগের 1 ভাগ বেশ কম হবে, প্রায় 7 ভাগের 1 ভাগ বেশ কম হয়ে যাবে তা না, ঠিক না। এটা জীবাণুমুক্ত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতার অর্থ খাদ্য ফ্যাক্টরিতে জীবাণুমুক্ত অবস্থায় থাকবে। আপনার আরেকটা বিষয় হচ্ছে, আপনার এই শোরুম গুলিতে আমরা স্টিকার পাই বেশি, যে হাজার হাজার মানুষ তো ওজনে কম পাবে, তো পেলে এই মানুষগুলো কে আর খুঁজে পাবেন যে আমি তোমাদের ওজনে কম দিয়েছি, ঠকাইলাম, আসো এবার আমি এটা ইয়ে করে দেই। আপনার তো জব, ট্রাভেল গুলি আপনারা দেখবেন, আপনাদের আরো একটু তৎপরতা থাকলে ভালো হবে। আর এই সমস্ত অপরাধ যেন না হয়। আপনাকে আমরা 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করলাম আজকে সতর্কতামূলক।